কাওয়াখালীতে সরকারি জমিতে অবৈধ দখলের বিরুদ্ধে SJDA এর কড়া অভিযান। গুড়িয়ে দেওয়া হলো প্রায় 50টি নির্মাণ। শহর জুড়ে বেআইনি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার কাওয়াখালী সংলগ্ন এলাকায় সরকারি জমির ওপর তৈরি একাধিক দোকান ও বাড়িঘর ভেঙে দিল প্রশাসন। অভিযানে ব্যবহৃত হয় জেসিবি মেশিন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নির্মাণগুলি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অভিযুক্তরা কোনো ব্যবস্থা নেননি। ফলে বাধ্য হয়ে SJDA এই অভিযান চালাতে বাধ্য হয়। তারা জমির কেনার পরে জানতে পারেন এটি সরকারি জমি। বহুবার জমির মালিককে বললেও টাকা ফেরত মেলেনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন কোনো নোটিশ ছাড়াই ভাঙচুর চালানো হয়েছে। তবে SJDA এর আধিকারিক জাহিরুল ইসলাম স্পষ্ট করে কি জানিয়েছেন শুনবো। এটা আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে আসছি। আমাদের এখানে অফিসাররা আসছেন। আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি। হ্যাঁ, তাদেরকে আমরা প্লটগুলো দিয়েছি। কিন্তু এখানে কিছু অসাধু লোক, যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাৎ করার জন্য তাদেরকে পটিয়ে ছটিয়ে এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে। আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি। আমরা 3বার করে নোটিশ দিয়েছি, যার প্রমাণপত্র ছবিসহ আমার কাছে আছে। আমরা বারবার বলেছি, এই বাড়ির মালিককে আমি নিজে কথা বলেছি, তার ফটো আমার কাছে আছে, তার সমস্ত প্রমাণপত্র আছে। এইগুলো প্লট আমরা দিইনি, এটা আমাদের সরকারি জমি, আমরা এফেক্টেডকে দিয়েছি। কিন্তু এরা ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছে, এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে, যেটা আমাদের ডিমলিশ করতে হবে, আমাদের এগুলো ভাঙতে হবে। দোকান বাড়ি ভাঙলে না? এখানে আজকে আমরা মোটামুটি 15টার মতো ভাঙছি। আমাদের সারাদিনের অভিযান আছে। যেগুলো ইলিগাল, যেগুলো আনঅথরাইজ, সেগুলো আমরা লিগাল কোনো জিনিসকে আমরা ভাঙতে যাব না। আমরা যেটা আমাদের প্রজেক্টের মধ্যে যারা অবৈধভাবে করেছে আমরা তাদেরগুলোই আমরা আজকে সরাবো। এই অভিযান কি আরো চলবে? আরও আগামীতেও চলবে। আমরা পরপর 7 দিন পর বা 3 দিন পর আমরা এই অভিযান করব। টোটাল আপনি জানেন যে সব শিলিগুড়ি এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই অভিযান চলছে। হ্যাঁ, অনেকে রাস্তাগুলো অকুপার করে বসে আছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এই সমস্ত জিনিসকে আমরা দেখছি। হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা নিয়েছি। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমরা ওদেরকেও ডেকেছি। আমরা আমাদের অফিসাররাও এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, আমরা এইভাবে কাজ করছি। যাদের লিগাল তাদেরকে আমরা সহযোগিতা করবো, ইলিগালগুলোকে আমরা এইভাবে ভেঙে দেবো। আপনার নাম? আমার নাম আমি জাহিরুল ইসলাম, আমি SJDA। ঠিক আছে, কাছ থেকে নিয়েছি, তাকে আমরা বারবার বলেছি যে এই জমি আমরা নেব না। কতদিন ধরে জমি নিয়েছিলেন? প্রায় 5 বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল। তার কাছ রেকর্ড চেক করার পরে ধরা পড়েছে যে এটা SJDA জমি, সরকারি জমি। আমরা তারপরে তার কাছ থেকে বলেছি যে এই জমি আমরা নেব না। ঠিক আছে, এই জমি আমরা নেব না। অনেকবার তার সঙ্গে আমরা বসাবসি হয়েছে পঞ্চায়েতকে নিয়ে, যে আমরা যে টাকাটা ওকে দিয়েছি সেই টাকাটা আমাদের রিটার্ন দেওয়া হোক। ঠিক আছে, কিন্তু সে কোনো কিছুই কথা শুনছে না। আজকে দেবো, কালকে দিব করে আমরা তারপর আমি বাধ্য হয়েছি। আমি ভাড়া বাড়িতে থাকি, বাধ্য হয়েছি বাড়ি করতে। নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ আমাদের কোনো নোটিশে কোনো ইনফরমেশন আমরা পাইনি। আপনার নাম? আমার নাম জীবন চন্দ্র রায়। যখন ক্ষমতায় আসলো 2011, তারপরে গৌতম দা যুদ্ধ অবস্থায় আমাদের নিয়ে একটা মিউচুয়াল করলো, যা কেস করা দরকার না, তোমাদের 52 জনকে আপনাদের জমি ফেরত দেওয়া হবে। তো সেই হিসেবে এসে আমরা লাস্ট 2017 আমাদের জমিটা রিটার্ন দিয়ে দিয়েছি। এই 52 জনের মধ্যে 4 জন LA কম্পিটিশন পাবে, যাদের বাড়িঘর ছিল। অজন্তা বিশ্বাস, তৃপ্তিধা চৌধুরী, নবোদয় এন্টারপ্রাইজ, দীনেশ হাওলদার, জ্যোতিষ শর্মা, এই পর্যন্ত কম্পিটিশন পাবে। তখন 2017 যখন আমাদের জমিটা রিটার্ন দেয়, তখন অ্যাডভোকেট জেনারেল ছিল বিমল চ্যাটার্জি। তো উনি আমাকে ডাকলেন, গৌতম দেবকে ডাকলেন, ডাকে বললো যে তোদের জায়গাটা রিটার্ন দেওয়া হবে। আমি বলছি রিটার্ন দেওয়া হবে, ঠিক আছে রিটার্ন দেওয়া বলে, যে জায়গায় আছে সেই জায়গায় দেওয়া হবে না, অন্য জায়গায় দেওয়া হবে। আমরা যেছি, তখন বললো যে তখন আমরা 17তে একটা চিঠি দিয়ে সরকারের SJDA আমাদের কিছু টাকা পয়সা দিয়েও বাড়ি করার জন্য, কারণ আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছি, আমাদের অনেক লজ হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, টাকা দেওয়া হোক। তখন এরা চিঠি দিয়ে অ্যাডভোকেট জেনারেলকে বললো, অ্যাডভোকেট জেনারেল বললো ওরা কোনো টাকা দেবে না, তোদের টাকা দেবে না, আর যেখানে আছে জায়গা সেখানেও দেবে না, অন্য জায়গায় দেবে। আমরা রাজি হয়ে গেলাম। কিন্তু LA কম্পিটিশনে যে 5 জনেরটা পাবো, সেটা এরা ক্লিয়ার করে অ্যাডভোকেট জেনারেলকে পাঠায় নাই। এখন আমরা জায়গা নেওয়ার সময় আমরা বলছি আমাদের কম্পিটিশনটা দাও,
বলে আপনারা তো কোনো গভর্নমেন্ট কমিশন পাবেন না। মানে একজনেই বদমাশি করে, সে আমার কাছে অন্যায় স্বীকার করছে যে এটা আমাদের ভুল হয়েছে। সেটা কে? সেটা এখানে আছে যে ওদিকে যার ট্রান্সফর্মার একজন রায়বাবু বলে একজন আছেন, উনি করেছে এটা। কেন সিও আসে 1 বছর